আপনি কি জানেন শ্রী শ্রী ঠাকুর প্রথম কাকে দীক্ষা দিয়েছিলেন? কে ছিলেন সৎসঙ্গের প্রথম ঋত্বিক? আজকের এই সুবিশাল সৎসঙ্গ আন্দোলনের সূত্রপাত কাদের হাত ধরে হয়েছিল? আসুন জেনে নিন। মহাপ্রভু চৈতন্যদেবের একান্ত পার্ষদ অদ্বৈতাচার্যের পঞ্চদশ পুরুষ ছিলেন শ্রী সতীশচন্দ্র গোস্বামী। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে এসে তার বংশ গৌরবের ধারা পুরুষোত্তম পরম্পরাকে সার্থকভাবে বহন করেছিলেন। অধুনা বাংলাদেশের শালগাড়িয়ার ঠাকুর বাড়ির কনিষ্ঠ সন্তান ছিল সতীশচন্দ্র গোস্বামী। শিক্ষা জীবনে প্রথমে ইংরেজি স্কুলে এবং পরবর্তীতে চতুষ্পাঠীতে শিক্ষালাভ করে শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে বিদ্যারত্ন উপাধি লাভ করেন। শ্রী সতীশচন্দ্র গোস্বামী ছিলেন বংশ পরম্পরায় বৈষ্ণব সমাজের গুরু। পারিবারিক শিষ্য সংখ্যা ছিল প্রায় 15,000। তিনি বেশিরভাগ সময়ই শিষ্যদের অনুরোধের ডাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতেন এবং শ্রীকৃষ্ণের নাম ও বিগ্রহ সেবায় নিয়োজিত থাকতেন। 1319 বঙ্গাব্দে প্রিয় শিষ্যের অনুরোধে বাজিতপুরে পুলিন ঘোষের বাড়িতে সেবা আমন্ত্রণ রক্ষা করতে আসেন। শিষ্যের বাড়িতে প্রবেশ করতে চোখে পড়ল দেওয়ালের গায়ে ঠাঙ্গানো একটা বাণী, ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়া ত্যাগই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। বিস্মিত হয়ে পুলিনকে জিজ্ঞাসা করলেন, এ বলা কার? গুরুদেব ব্যতীত অন্য কারো প্রতি অনুরক্তির কথা জানলে গুরুদেব যদি অসন্তুষ্ট হন, মনে এই সংশয় নিয়ে পুলিন নীরবে অপ্রতিভ হয়ে পড়লেন। এমন সময় বাড়িতে প্রবেশ করলেন 24 বছরের তরঙ্গিত উজ্জ্বল দেহের এক তরুণ কিশোর। প্রবেশ করতেই সতীশচন্দ্র গোস্বামীকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেন, দাদা, এটা আমার বলা, কথাটা কি ভুল বলেছি? এই ছিল তার প্রথম শ্রী শ্রী ঠাকুরের সাথে সাক্ষাৎ। তারপর চলতে থাকে শ্রী শ্রী ঠাকুর সঙ্গ, সুখের আনন্দ এবং একের পর এক পরীক্ষা। অবশেষে 13ই জ্যৈষ্ঠ 1321 শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বয়ং আনুষ্ঠানিকভাবে সতীশচন্দ্র গোস্বামীকে দীক্ষা দিলেন। এটাই ছিল শ্রী শ্রী ঠাকুরের প্রথম দীক্ষাদান। দীক্ষা গ্রহণের পরবর্তী সময়ে গোসাই ফিরে এলেন তার নিজের গ্রাম শালগাড়িয়ায়। তৎপর ধ্যান, জপ, কীর্তন, ধর্মপ্রচার চলতে থাকে তীব্র গতিতে। গোসাইয়ের অভূতপূর্ব অনুভূতিতে ব্যাকুল হয়ে উঠল গ্রামের মানুষজন। শালগাড়িয়ায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বিরাট আলোড়ন সৃষ্টি করল। অগণিত মানুষ শ্রী শ্রী ঠাকুরের ভাবে ভাবান্বিত হয়ে গোসাইয়ের চরণে আশ্রয় নিতে লাগল। কিন্তু গোসাই ঠাকুরের কাছে মিনতি করেন, পরম সৌভাগ্যে আমি তোমাকে লাভ করেছি, তুমি আমার ব্রজের শ্রীকৃষ্ণ। এবার থেকে আমি তোমার নামে দীক্ষা দেব, আমাকে অনুমতি দাও। ঠাকুর বললেন, প্রথম প্রচারের ভার বড় কঠিন দাদা, সইতে হবে আমৃত্যু কঠোর যন্ত্রণা। গোসাইদা বললেন, রোগ, সুখ, দারিদ্র, যন্ত্রণা, আজীবন এমন উপাসনা, তথাপি প্রচার তব আমার কামনা। শ্রী শ্রী ঠাকুর এবার অনন্ত মহারাজ ও শ্রী সতীশচন্দ্র গোস্বামীকে দীক্ষা দেওয়ার অনুমতি দিলেন। এতদিন গোসাই ছিলেন শত শত মানুষের স্বয়ং নিজেই গুরু। এখন হয়েছেন তিনি গুরুমুখ। গুরুর প্রতিনিধি হিসেবে এখন দীক্ষা দেন তারই আদেশে। গোসাইয়ের পূর্বের সকল শিষ্যদের পুনরায় দীক্ষা দিলেন শ্রী শ্রী ঠাকুরের সৎনামে। এখান থেকেই শুরু হলো সৎসঙ্গ আন্দোলন। এই আন্দোলনের জীবন্ত আদর্শ ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং তারই আদর্শে প্রথম জীবন্ত নেতা ছিলেন শ্রীমৎ আচার্য সতীশচন্দ্র গোস্বামী। 13ই ফাল্গুন শুক্রবার 1281 বঙ্গাব্দে শ্রী শ্রী ঠাকুরের বিশিষ্ট লীলা পার্ষদ ভক্তপ্রবর শ্রীমৎ আচার্য সতীশচন্দ্র গোস্বামীর জন্ম হয়েছিল এবং দেহান্তর ঘটেছিল 19শে বৈশাখ 1369 খ্রিস্টাব্দে। জয় গুরু।